তৃতীয় দফায় 90% বুথে আধা সেনা, অর্থাৎ প্রথম দ্বিতীয় দফায়ও আধা সেনা মোতায়েন করা ছিল বিভিন্ন বুথে, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তৃতীয় দফাতেও 90%, প্রায় 90% বুথে থাকছে আধা সেনা। তৃতীয় দফায় রাজ্যে 324 কোম্পানি আধা সেনা মোতায়েন থাকবে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপদা, কি খবর পাচ্ছ? দেখো, তৃতীয় দফার ভোটে মোট ৮৫২৫টি বুথ রয়েছে, এবং যা হিসেব, কমিশনের যা হিসেব, বর্তমানে যা বাহিনী রয়েছে সেই বাহিনীর সংখ্যা প্রায় ২৭৪ কোম্পানি। অজয় নায়েক, বিশেষ পর্যবেক্ষক, তিনি কিছুক্ষণ আগেই তিনি আমাদের জানিয়েছেন যে আরো অতিরিক্ত 50 কোম্পানির ব্যাপারে কেন্দ্রকে বলা হয়েছে এবং কেন্দ্র রাজি হয়েছে পাঠাতে। ফলে সাকুল্যে প্রায় 324 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে মূলত এই তৃতীয় দফার ভোটের জন্য। সেক্ষেত্রে কিন্তু যা বাহিনীর যা হিসেব এবং বাহিনী মোতায়েনের যে হিসেব, তাতে করে দেখা যাচ্ছে যে প্রায় 100% বুথে, প্রায় 100%, 90% অজয় নায়েক বলেছেন। কমিশনের আর একটা সূত্র বলছে যে এই হিসেব অনুযায়ী, অঙ্কের হিসেব অনুযায়ী কিন্তু সেই ৮৫২৫ বুথ, তার বেশিরভাগটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আওতার মধ্যে চলে যাবে বা দেওয়া সম্ভব হবে। এখন প্রশ্ন উঠছে যে কেন, এবং এটা আমরা অজয় নায়েককে জিজ্ঞেসও করেছিলাম। তার বক্তব্য যে প্রথম দফার ভোটে আমরা দেখেছি যে বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল না এবং তার জন্য বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। তুলনামূলকভাবে দ্বিতীয় দফার ভোট অনেক বেশি শান্তিপূর্ণ এবং মানুষ ভোট দিতে পেরেছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। এটাই ছিল নির্বাচনের পরে কমিশনের তরফ থেকে সরকারিভাবে ঘোষিত অবস্থান। তো ফলে সেই জায়গা থেকে তারা গতকাল গোটা পরিস্থিতিটা রিভিউ করেছেন। দুজন পর্যবেক্ষক রয়েছেন, একজন বিবেক দুবে এবং আরেকজন অজয় নায়েক। তার সঙ্গে এখানে সিইও অফিস একেবারে, অর্থাৎ সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত, যেখানে তৃতীয় দফায় 90% বুথেই থাকছে আধা সেনা। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক কি বলছেন শুনবো। In the coming phases, we will have even more forces. Actually, 50 additional companies who had requested the commission, and the government of India has agreed to send the Home Ministry to send another 50 companies of force. So we will be having more than 90% of polling stations which will be covered by central forces. So elections are going to be, more and more to the satisfaction of all the political parties. They are generally, as you can see, they are very peaceful.